নেকমুরাদ আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই বিশাল ছাত্র শ্রমিক সমাবেশে এখন আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, ঠাকুরগাঁও জেলা জামাতের সংগ্রামী আমির, বালিয়াডাঙ্গি, হরিপুর এবং রানীশঙ্করের গণমানুষের প্রিয় নেতা, ঠাকুরগাঁওবাসীর অভিভাবক, বর্ষিয়ান রাজনীতিবিদ, মজলুম জননেতা মাওলানা আব্দুল হাকিম। এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা মাওলানা আব্দুল হাকিম। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। বাংলাদেশ জামাত ইসলামী নেকমুরাদ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র জনতার সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন জেলা সংগঠনের সম্মানিত নায়েবে আমির, উপজেলা সংগঠনের নেতৃবর্গ, ইউনিয়ন নেতৃবর্গ এবং প্রাণপ্রিয় উপস্থিতি সম্মানিত ভাই ও পর্দার অন্তরের বোনেরা, আমি সবাইকে সশ্রদ্ধ সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব ও আন্তরিক শুভেচ্ছা। আসলে এটি মুক্ত পরিবেশে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। 5ই আগস্ট মহান আল্লাহ তাআলা আমাদের দেশটিকে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতাকে অর্জন করেছি, আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। যারা ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা তাদের শাহাদাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। যারা হাসপাতালের বেডে জীবন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সংগ্রামী বন্ধুগণ, পতিত যে সরকার, আওয়ামী লীগের যে সরকার, শেখ হাসিনার যে সরকার, এই সরকারের শুধু পদত্যাগ করেনি, দেশ থেকে পালিয়ে যেতেও বাধ্য হয়েছে। আমি ইতিহাস যতটুকু পড়ে দেখেছি, স্বৈরাচারের, পৃথিবীর যত স্বৈরাচারের পতন হয়েছে, সব চাইতে নেক্কারজনক পরিণতি এবং পতন হয়েছে শেখ হাসিনার সরকারের। সংগ্রামী বন্ধুগণ, এত বড় নেক্কারজনক, লজ্জাজনক তাদের পরিণতি হলো কেন? এটা তো একটা বড় প্রশ্ন। দেখুন, আপনাদের কাছে বলতে চাই, কেন এই লজ্জাজনক পরিণতি হলো? এরা শুধু দেশের কারাগারগুলোকে কারাগার বানায়নি, গোটা দেশের সমস্ত মানুষকে তারা কারাগারের মধ্যে রেখেছিল। কেউ শান্তিমতো এই 15টি বছর আমরা ঘুমাতে পারিনি, দেশের মানুষ ঘুমাতে পারে নাই, শান্তিতে তারা কেউ থাকতে পারে নাই। যারা শুধু কারাগারকে কারাগার না, গোটা দেশকে কারাগার বানিয়েছিল, তাদের পরিণতি তো এমনটাই হবার কথা। সংগ্রামী বন্ধুগণ, তারা হামলা করেছে, মামলা করেছে, খুন করেছে, গুম করেছে, আয়না ঘরে রেখে অমানসিক নির্যাতন চালিয়েছে। আপনারা সকলেই জানেন, আমাদের প্রাণপ্রিয় নেতৃবর্গকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে
তাদের ফাঁসি কার্যকর করেছে। আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা দেলোয়ার হোসেন সাঈদী, যাকে 13 বছর জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছে, যিনি অসুস্থতার মধ্যে পতিত হয়েছেন, চিকিৎসারও তাকে সুযোগ দেওয়া হয়নি, শেষ মুহূর্তে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, 2 ঘন্টার মধ্যেই তিনি মৃত্যুর দিকে ঢলে পড়েন। আমরা পরিষ্কার করে বলতে যাচ্ছি, তার মৃত্যুটা স্বাভাবিক হয়নি, পয়জনিং করেই তাকে হত্যা করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, সাবেক একজন সংসদ সদস্য, 2 বারের সংসদ সদস্য, যার নামাজে জানাজা সংসদ প্লাজায় অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সংসদ প্লাজায় তো জানাজা হতে দেয়নি, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমেও তার নামাজে জানাজা হতে দেয় নাই। বেলা উঠার আগেই তার লাশকে প্যাকেট করে পিরোজপুর পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা সারা দেশে গায়েবানা জানাজার চিন্তা করেছিলাম, এই গায়েবানা জানাজাও সুষ্ঠুভাবে কোথাও অনুষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়া। সংগ্রামী বন্ধুগণ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুধু বাংলাদেশের সম্পদ ছিলেন না, তিনি গোটা বিশ্বের, গোটা মুসলিম উম্মার সম্পদ ছিলেন। এজন্য তিনি যে কথাগুলো বলেছেন, উচ্চারণ করেছিলেন, সবগুলোই অক্ষরে অক্ষরে আওয়ামী লীগের জন্য বাস্তবায়ন হয়ে গেছে। সংগ্রামী বন্ধুগণ, আমি কথা বাড়াতে চাচ্ছি না বেশি। একটি দলকে কোনো কারণে তার সংশোধনী দিতে পারে, কিন্তু দল বাতিল, দলের নিবন্ধন বাতিল, দলের মার্কা বাতিল, শেষ পর্যন্ত দলটাকে নিষিদ্ধ করেছে। এত বড় জুলুম আল্লাহ তাআলা সহ্য করতে 1 তারিখে নিষিদ্ধ করেছে, আর 5 তারিখে তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে। আল্লামা সাঈদী সাহেব বলেছেন, এমন সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া সম্ভব না। তাই তো ঘটেছে। আমাদের একজন নেতা বলছেন, শেখ হাসিনা শুধু দেশটাকেই ধ্বংস করে নাই। আওয়ামী লীগের বন্ধুদেরকে বলতে চাই, এই দেশটাকেই শুধু শেখ হাসিনা ধ্বংস করেনি, আপনাদের প্রাণপ্রিয় দল আওয়ামী লীগকেও সে ধ্বংস করে গেছে। উনি তার বোনকে সঙ্গে নিয়ে দেশ থেকে চলে গেলেন। আপনাদের কি মেসেজটা দিয়েছে? বলে গেছে নাকি কিছু তাদেরকে? অত্যন্ত অসহায় অবস্থায় আওয়ামী লীগের ভাইয়েরা আছে। আসেন, আমাদের উপরে ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের চৌকিদার থেকে আরম্ভ করে নিয়ে ওই পুলিশের মহাপরিচালক, র্যাবের মহাপরিচালক, আর্মির হয় যে সিএমসি, এই চৌকিদার থেকে আরম্ভ করে নিয়ে ওই বড় কর্তারা পর্যন্ত সকলে মিলে ষড়যন্ত্র করেছে। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে, ইসলামী ওলামায়ে কেরামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে। কিন্তু আমরা এত ষড়যন্ত্র সত্ত্বেও দেশে ছিলাম, আছি এবং আমরা থাকবো ইনশাআল্লাহ। খুব পরিষ্কার করে জানিয়ে দিতে চাচ্ছি যে এত বড় ষড়যন্ত্র করেও ইসলামী আন্দোলনকে রুখে দেওয়া যায়নি এবং যাবে না ইনশাআল্লাহ। কারণ আমাদের তো পালাবার রাস্তা নাই। তিনি না হয় শর্ট করে ইন্ডিয়ায় ঢুকে গেছেন, আমাদেরকে ইন্ডিয়া নিবে নাকি? কাজেই আমরা এখানে আছি এবং এখানে থাকবো। জুলুম নির্যাতন যতই হোক তা মোকাবেলা করেছি, ষড়যন্ত্র যতই হোক তা অতীতে মোকাবেলা করেছি, এখনো করব এবং সামনের দিনেও সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, কথা বেশি বাড়ানো যাবে না, আজান হবে এক্ষুনি। আমাদের কিছু কাজ আছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা যে সংস্কারটা আনতে চেয়েছে, সে সংস্কার সম্পন্ন করতে হবে আমাদেরকে, না কি বলেন? আমরা একটা যৌক্তিক সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারগুলো করার জন্য আহ্বান জানিয়েছি।
একটা সংস্কার করতে হবে, সেটা হলো ভোটের সংস্কার। তিনটি জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হয়েছে, এখানে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। এই নির্বাচনের সংস্কার করতে হবে, মানুষ যেন তার ভোটটা মন ভরে দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। সংস্কার করতে হবে প্রশাসনে। যারা আমার ভাইয়ের উপরে গুলি চালিয়েছে, যারা ষড়যন্ত্র করেছে, তাদের প্রশাসন থেকে অবশ্যই সরিয়ে দিতে হবে। সংস্কার করতে হবে অর্থনৈতিক। আপনারা শুনেছেন এমপি মন্ত্রী থেকে আরম্ভ করে আমলা সকলে দেশটাতে চুরি আর চুরি, ডাকাতি আর ডাকাতি করেছে। দেশের সমস্ত অর্থনীতিকে লুণ্ঠন করে ওই পাঠিয়ে দিয়েছে, বেগম পাড়া বানিয়েছে বিদেশে। আমরা এই অর্থগুলোকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে, কেউ আনতে হবে না। এটা হলো সংস্কার। দেশের অর্থনীতি যেটা পাচার হয়ে গেছে, এই অর্থনীতিকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে, তার ব্যবস্থা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, সংস্কার করতে হবে দখলদারির উপরে। কি জায়গা দখল হয়েছে, জমি দখল হয়েছে, ঘর দখল হয়েছে, অর্থ দখল হয়েছে, এগুলোকে পুনরুদ্ধার করতে হবে অবশ্যই। কি বলেন, হবে না? চাঁদাবাজ ইতিপূর্বে তারা চাঁদাবাজি করেছিল, আবারও চাঁদাবাজির যদি কেউ পায়তারা করে তাহলে তাদেরকে কোণঠাসা করবার জন্য তাদেরকে ব্যবস্থা অবশ্যই করতে হবে। আমি কথা বাড়াবো না, আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি যে ছাত্র জনতা যেটা যাচ্ছে সেটা হলো ধর্ম যার যার, এই দেশটা আমাদের সবার। বাংলাদেশ জামাত ইসলামীও এই নীতি ঘোষণা করেছে যে আমরা এক এক ধর্ম এবং বর্ণের লোক হতে পারি, কিন্তু দেশটা আমাদের সবার। এই দেশে আমাদের বাঁচার অধিকার সবারই থাকবে। আমরা যদি আব্দুল হাকিমের বাড়ি পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা না রাখতে হয়, এমনিই থাকে। আমার মসজিদ যদি পাহারা দিতে না হয়, তাহলে হিন্দু ভাইদের পাড়ায় পাহারা দেওয়ার কোনো দরকার নাই, তাদের মন্দিরও পাহারা দেওয়ার দরকার নাই। কেন? নাগরিক হিসাবে তার ধর্মকর্ম পালনের অধিকার তার নিজেরই আছে। কাজে এই অধিকার যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে এটা পাহারা দিতে হবে না। তারপর আমাদের নেতৃবর্গ বলেছেন, আমিরে জামাত বলেছেন যে কোথাও যদি মনে করে যে না আমরা একটু নিজেদেরকে অনিরাপদ মনে করছি, এই নিরাপত্তা আমরা আমাদের মঞ্চ থেকে জানাতে চাই নেতৃবর্গকে, এই নিরাপত্তা জামাত ইসলামী আপনাদেরকে দিবে। সংগ্রামী বন্ধুগণ, বৈষম্য আছে আরেক জায়গায়, সেটা হলো এদেশি এবং বিদেশি। এই এদেশি এবং বিদেশি, আমরা সকলে এদেশের নাগরিক। কাজে এটা তো আমাদেরকে রক্ষা করতে হবে, যাতে করে আমরা এই বৈষম্য এখানেও থাকবে না। যে যেখানকার নাগরিক হই, আমি যে দেশ থেকে আসি, আমি এখানকার ভোটার, আমি এখানকার নাগরিক। এখানে বাঁচার অধিকার, ব্যবসা করার অধিকার, সব অধিকার আমার নিশ্চিত করতে হবে। মেহরবানি করে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি কথা বাড়াতে চাই না, আপনাদের কাছে বিনয়ের সঙ্গে যে কথাটি বলতে চাই সেটি হলো যে ইসলাম শুধুমাত্র মানুষকে শান্তি দিতে পারে। মানুষকে শান্তি দিতে পারে কে? মানুষকে শান্তি দিতে পারে আল কোরআন। কাজে এই কোরআন প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম এখানে চলছে, আমরা জীবন বাজি রেখে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আপনারা কি আন্দোলনের সঙ্গে সামিল থাকবেন ইনশাআল্লাহ? আমি কথা শেষ করে ফেলেছি, আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সম্মিলিত হয়ে সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত এবং পথের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আমরা ধারণ করি এবং দ্বীন প্রতিষ্ঠার এই কাফেলাকে আমরা এগিয়ে নিয়ে যাই। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।